আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সকল ভিউয়ার সবাইকে আমাদের এই নতুন চ্যানেলে স্বাগতম। তো আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো যে আপনারা যারা ফ্যামিলি কার্ড সুমারি 2026-এর মানে প্র্যাকটিক্যাল বা ভাইবা পরীক্ষা দিবেন, তো আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় কি ধরাইতে পারে বা কি ধরায় এবং ভাইবা পরীক্ষায় কি ধরায়, তো এই বিষয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের এটা নতুন চ্যানেল ভাই, দয়া করে সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? 1000 সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকলো। ওকে, তো সর্বপ্রথম কথা হচ্ছে আপনাদের ভাইবাতে যখন আপনি যাবেন, ভাইবা হওয়ার আগে আপনার যদি প্র্যাকটিক্যাল হয়, তো প্র্যাকটিক্যালে আপনাদেরকে কি কি ধরাইতে পারে সেটা বলি। আপনাদেরকে গুগল ম্যাপ আছে না ভাই, গুগল ম্যাপের থেকে অনেক কিছু ধরাইতে পারে, ঠিক আছে? গুগল ম্যাপ থেকে এখন কি কি ধরাইতে পারে এটা যদি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনাকে বলতে পারে যে হচ্ছে আপনার বর্তমান লোকেশনটা বের করুন। তখন আপনি গুগল ম্যাপে ঢুকে বর্তমান লোকেশনটা বের করে দেখাবেন। কিংবা আপনাকে প্রশ্ন করতে পারে যে হচ্ছে কোনো একটা জায়গার নাম বললো, মনে করেন যে বললো দিনাজপুর সরকারি কলেজের অক্ষ রেখা কত বা দ্রাঘিমা রেখা কত কত, এটা আমাদেরকে একটু বের করে দেখান। তো আপনি বের করে দেখাবেন। কিংবা আপনাকে প্রশ্ন করতে পারে যে হচ্ছে আপনি একজনকে লোকেশন শেয়ার করবেন, হ্যাঁ, তো কিভাবে করবেন? তো লোকেশন কিভাবে শেয়ার করতে হবে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি, যে আমার ফোন এই কে যেন একটা ফোন দিচ্ছে, আমরা কেটে দেই। তো এই যে দেখেন আপনারা হচ্ছে সুন্দর করে এখানে আসলেন, হ্যাঁ, আমরা একটু ছায়াতে নিয়ে আসি, আসলে দেখতে তাহলে ভালো হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে গুগল ম্যাপে যাবেন। গুগল ম্যাপে যাওয়ার পরে এই যে এরকম আসলো, অবশ্যই লোকেশনটা অন করে নেবেন ভাই, এটা মাস্ট বি, লোকেশন অন করাই লাগবে, ঠিক আছে? দেখেন লোকেশনটা অন করলাম, এই যে অপশনটা আমাদের আসছে এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন ভাই একটা নীল চিহ্ন, হ্যাঁ, এই নীল চিহ্নটাতে আপনি একটা ক্লিক দিলে আপনি বর্তমানে কোন জায়গায় অবস্থান করতেছেন এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং এই যে ডটটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর স্যাটেলাইট আছে না ভাই, স্যাটেলাইটে একটা ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, আপনার দেখেন ভিজুয়ালি কত সুন্দর দেখা যাচ্ছে, একদম রাস্তা বাই রাস্তা দেখা যাচ্ছে। ওকে, এবং এই যে দেখেন এইভাবে আপনি জুম করতে পারবেন। বর্তমানে আমরা ভিডিও করতেছি কোথায়, একটা স্কুলের মাঠে ভিডিও করতেছি, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, তো এখন মূল কথায় আসি, আমাদেরকে যদি বলে যে আপনি কাউকে লোকেশন শেয়ার করবেন, কিভাবে করবেন? ওকে, তো এখানে আমরা একটা হচ্ছে লোকেশনের শেয়ারের মানে আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবেন। আপনি ক্লিক করার পরে দেখেন আপনার সামনে এই যে দেখেন একটা লিঙ্ক আসছে, লিঙ্কটা কপি করে শেয়ার করতে পারবেন। কিংবা ডাইরেক্টলি যদি কাউকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, ঠিক আছে, মানে কিসের মাধ্যমে আপনি শেয়ার করবেন সেই পদ্ধতিটা এখান থেকে দিতে হবে। তো আমরা যদি চাই যে আমরা মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করব, তো আমি মেসেঞ্জারে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার কিন্তু মেসেঞ্জারটা খুলে গেল। এবং কাকে শেয়ার করব, সাপোজ এই ব্যক্তিকে আমি শেয়ার করতে চাচ্ছি, সেন্ডে ক্লিক করলাম, তার কাছে কিন্তু আমার লোকেশনটা কিন্তু শেয়ার হয়ে চলে গেল। ওকে, এইভাবে মূলত হচ্ছে যে লোকেশন কিন্তু শেয়ার করতে হয়। এখন আমরা আরও কিছু জিনিস শিখব, সেটা হচ্ছে যে আপনারা যদি বলে যে আপনার কাছে এমবি নাই, তো আপনি হচ্ছে ম্যাপ ইউজ করতে চাচ্ছেন, কিভাবে ইউজ করবেন, তো এটা আমরা একটু দেখি ভাই। এই যে দেখেন এটা হচ্ছে আপনার ম্যাপটা। তো যদি আপনার কাছে এমবি না থাকে, তখন আপনাকে অ্যান্সার দিতে হবে যে আমরা অফলাইন অ্যাপস ব্যবহার, অফলাইন ম্যাপ ব্যবহার করব। দেখেন এই যে দেখেন আবার অপশনটা দেখাই, এই ম্যাপে থাকা অবস্থায়, হ্যাঁ দেখেন ম্যাপে আছেন আপনি, ম্যাপে থাকা অবস্থায় আমরা হচ্ছে এই যে দেখেন এই আপনার এখানে ছবি বা নাম যাই দেখাবে, এই গোল চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভাই, দেখেন অফলাইন ম্যাপ, ঠিক আছে? এবং এখান থেকে লোকেশনটাকে শেয়ারিং করতে পারবেন। দেখেন, ঠিক আছে, লোকেশন যদি শেয়ারিং করেন, এখানে ক্লিক করলেন, দেখেন আপনার হচ্ছে শেয়ার লোকেশনে ক্লিক করলে এটাই হচ্ছে মূল পদ্ধতি। এখান থেকে অ্যালাউ করলে আপনার ডিরেক্টলি আপনার লোকেশনটা শেয়ার হবে, ঠিক আছে? দেখেন আমি যদি এইখান থেকে আগে শেয়ার করে দেখাই, এতক্ষণ তো অন্যভাবে দেখাইছিলাম। দেখেন মেসেঞ্জারে যদি আমি এটা দিই, দেখেন লোকেশন এইভাবেই শেয়ার করতে হবে, এটা মূল পদ্ধতি। আমার একটু ভুল হয়েছে, সরি। তো দেখেন আমরা এটাকে সুন্দর করে, দেখেন আমি এটা এখন শেয়ার করে দিচ্ছি, যার কাছে ইচ্ছা আমি শেয়ার করে দিতে পারি। সাপোজ আমি মনে করলাম এই ইনাকে শেয়ার করে দিলাম, ঠিক আছে? তো তার কাছে আমার লোকেশনটা কিন্তু শেয়ার হয়ে গেল, এবং পরবর্তীতে সে কিন্তু তার লোকেশনটা কিন্তু মানে দেখতে পারবে, উনি যদি আমার কাছে আসতে চায়। তো এখন দেখেন অফলাইন ম্যাপটা কিভাবে ব্যবহার করব। তো আমরা হচ্ছে বলবো কি যে আমাদের অফলাইন ম্যাপ ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হবে এটা আমরা ডিরেক্টলি দেখি। তো এখানে ক্লিক করবেন ভাই, ক্লিক করার পর অফলাইন ম্যাপ দেখতে পাচ্ছেন একটা অপশন, এইখান থেকে সিলেক্ট ইওর ওন ম্যাপ, হ্যাঁ এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখেন কতটুক ম্যাপ আপনি মানে ঘুরে বেড়াইতে চাচ্ছেন, এই যে মনে করেন এতটুক জায়গা আমি চাচ্ছি, কিংবা চাইলে আপনি একটু জুম করে নেবেন। তো এইটুক জায়গা আমি হচ্ছে এইটুক না, বিশাল জায়গা। দেখেন আমার 25 MB মানে ডাউনলোড হবে। তো আমি ডাউনলোডে যদি ক্লিক করি ভাই, দেখেন আমার এই যে দেখেন ডাউনলোডটা কিন্তু আমার শুরু হচ্ছে। হ্যাঁ,
এটা যদি ডাউনলোড হয় তো পরবর্তীতে আমার ডাটা না থাকলেও আমি কিন্তু এই ম্যাপটা কিন্তু অফলাইনে ইউজ করতে পারবো। এই যে দেখেন আমার 20% 26% কিন্তু ডাউনলোড হচ্ছে, দেখেন দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে এটা ডাউনলোড যখন হয়ে যাবে তখন আপনারা পারবেন। ওকে, তো এইটা হচ্ছে গেল। এখন আপনাকে যদি ডিরেক্টলি বলে যে কোনো একটা জায়গার অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা বের করে দেখান, ঠিক আছে, যদি বলে যে দিনাজপুর সরকারি কলেজের অক্ষরেখা দ্রাঘিমা রেখাটা বের করে দেখান, ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালের কথা বলতেছি। তো আপনি কি করবেন ভাই, আপনি সুন্দর করে দেখেন, আপনি হচ্ছে এখানে সার্চ করবেন, মনে করেন যে আমি কথার কথা দিনাজপুর সরকারি কলেজেই আমি সার্চ করলাম, দিনাজপুর, সরি ভাই, দেখেন দিনাজপুর গভর্নমেন্ট কলেজ, মনে করেন যে এটাই, হ্যাঁ মনে করেন সাপোজ এইটাই দিনাজপুর গভর্নমেন্ট কলেজ, মসজিদ তো এটাই হচ্ছে কলেজ, কলেজের ভিতরে মসজিদ আছে। আমি সার্চ করলাম, সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন ভাই আমার এখানে কিন্তু মার্কটা দেখাচ্ছে। হ্যাঁ, এখন যদি আমি অক্ষরেখা দ্রাঘিমা রেখা বের করতে যাই ভাই, জাস্ট এইখানে একটা চাপে ধরবো ভাই, ঠিক আছে, দেখেন চাপে ধরার সঙ্গে সঙ্গে উপরে দেখেন ভাই প্রথমে যেটা আসছে এটা অক্ষরেখা, পরেরটা হচ্ছে দ্রাঘিমা রেখা, ঠিক আছে, এইভাবে বের করবেন ভাই। কিংবা তারা যদি আপনাকে টেপ দেয় ভাই, যে তারা আপনাকে টেপ দিল, তখন আপনি হচ্ছে সার্চ করে আপনি সুন্দর করে এই যে ডাটাটা আছে না ভাই, আপনার ডাটা বা ওয়াইফাই যেটা আছে এটাই সুন্দর করে বন্ধ করে নেবেন ভাই। বন্ধ করে নেওয়ার পর জাস্ট এইখানে চাপে ধরে থাকবেন ভাই, দেখেন চাপে আমি ধরে আসি, এই যে দেখেন আমার অক্ষরেখা দ্রাঘিমা রেখা কিন্তু বের হয়ে গেল, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এইগুলো আপনাদেরকে ধরাইতে পারে। আরেকটা বিষয় যদি আপনাকে বলে যে হচ্ছে আপনি অন্য মানে কোনো এক জায়গায় যাইতে যাচ্ছেন, হ্যাঁ, যদি বলে যে উপজেলা থেকে আপনার বাসার দূরত্ব কত আমাদেরকে একটু দেখায় দেন, তো আপনি কি করবেন ভাই, দেখেন এই যে আপাতত আমরা এখানে আছি, তো আপনি যখন উপজেলা থাকবেন উপজেলাটা দেখাবে। তো এখান থেকে এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন ভাই, এই যে চিহ্নটা, আশা করছি চিহ্নটা আপনি দেখতে পাচ্ছেন, এই চিহ্নে জাস্ট ক্লিক করবেন ভাই। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে চুজ ডেস্টিনেশন, এই চুজ ডেস্টিনেশন আছে না, এইখানে আমরা একটা ক্লিক করে আমার বাসা যেইখানে, আমি মনে করেন যে আমার বাসাটা দিয়ে দিব এইখানে। হ্যাঁ, মনে করেন যে সাপোজ আমি দিলাম চেরাডাঙ্গি, হ্যাঁ ধরুন যে সার্চ করলাম, তো দেখেন আমার বাসা থেকে চেরাডাঙ্গির দূরত্ব দেখতে পাচ্ছেন 2.2 কিলোমিটার, দেখেন সাপোজ, হ্যাঁ 6 মিনিট লাগবে, ঠিক আছে, তখন আপনি এইভাবে বের করে তাকে কিন্তু দেখাই দিবেন, ঠিক আছে। তো এইটা ছিল হচ্ছে গুগল ম্যাপের যে প্র্যাকটিক্যালগুলো তারা ধরায়, ঠিক আছে। এবং তারা যদি আপনাকে ভাই জিজ্ঞাসা করে যে হচ্ছে আমাদেরকে কিছু টাইপ করে দেখান, তো কিভাবে টাইপ করবেন, আমাকে যেই টাইপগুলো ধরছিল ওইটা আপনাকে দেখাই আমি। দেখেন ভাই, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের মোবাইলটা, আচ্ছা আমরা একটু অন্ধকারে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। সো এই যে দেখেন আমার ফোনটা দেখি ব্রাইটনেস ঠিক আছে, বাড়ানো আছে। তো এই যে দেখেন ভাই এইখানে যদি আপনাকে বলে যে আপনি কিছু টাইপ করে দেখান, তারা যদি আপনাকে টেপ দেয় কিংবা আপনার মোবাইলে দেখাইতে বলে, তখন আপনি সুন্দর করে কি করবেন ভাই, এই যে কিপ নোট, হ্যাঁ নোট একটা ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, কেমনে ডাউনলোড করে এটা দেখাই দেই, পরে ফির জিজ্ঞাসা করবেন যে ভাই কেমনে ডাউনলোড করে, তো আমি ডাউনলোড করে দেখাই। এই যে প্লে স্টোরে যখন আমি যাব, প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে রাখবেন, এটা আগে ভাগে ডাউনলোড করে রাখবেন। হ্যাঁ, এই যে দেখেন এইখানে আসে সার্চ করবেন, এখানে হচ্ছে কিপ নোট, হ্যাঁ কিপ নোটস, হ্যাঁ লিখে সার্চ করলেন, দেখেন সার্চ করার পরে এই যে প্রথম দেখেন এই যে বাল্বের আইকন, এইটাই হচ্ছে আপনি ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট এটাকে ওপেন করবেন। হ্যাঁ, তো দেখেন আমরা জাস্ট এটার ভিতরে ঢুকে যাচ্ছি। তো আপনি এটার ভিতরে ঢুকবেন, ঢুকার পরে ভাই হ্যাঁ দেখেন এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে টেক্সে ক্লিক করবেন। হ্যাঁ, তো দেখেন টেক্সে আসলো, ঠিক আছে, দেখেন টেক্সে সুন্দর করে আসলো। আসার পর এইখানে আপনি টাইপ করবেন, ঠিক আছে, এইখানে আপনি টাইপ করবেন। মনে করেন যে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি এইখানে হচ্ছে বিজ্ঞান বানানটা লেখেন, তো দেখেন কিভাবে লিখতে হয় একটু দেখাই দেই ভাই। বই হিসি দিলেন, তারপরে বোরকার্য দিলেন, তারপরে এই চিহ্নটা দিলেন, ঠিক আছে, তারপর উপরে যদি বিজ্ঞান আসে ভাই তাহলে ক্লিক করে দেখা দিলেও হবে। কিন্তু যদি আপনি নিজে বানানটা শিখতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন একটা এটা দিলেন, তারপর আকার দন্তন্য, দেখেন বিজ্ঞান বানানটা লেখা হয়ে গেল। তারপরে যদি আপনাকে বলে যে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বানানটা লেখেন, তো এইখানে বই রো ফোলা দিবেন, ঠিক আছে, ঠিক আছে, ব্রাহ্মণ। তারপরে এখন আমাদেরকে কি করতে হবে, হ দিতে হবে আগে, তারপরে এই চিহ্ন দিবেন, তারপরে ম দিবেন। দেখেন আমাদের এই যে চিহ্নটা আসছে দেখেন, হ্যাঁ, তারপরে হচ্ছে মধ্যাহ্ন, হ্যাঁ দেখেন বয়াকার বা, ঠিক আছে, রসিনর হিসি উন্তস্তীয় একা, দেখেন ব্রাহ্মণবাড়িয়া বানানটা কিন্তু আমাদের কিন্তু লেখা হয়ে গেল, ঠিক আছে। কিংবা আপনাকে ইংরেজিতে কিছু ওয়ার্ড লিখতে বলতে পারে, ঠিক আছে। সো ইংরেজি লেখাটা খুব সহজ। যদি আপনাকে বলে যে হচ্ছে লিখেন যে হচ্ছে এক্সপারিয়েন্স বানানটা লিখেন, তো আপনি লিখবেন EXCE, হ্যাঁ এক্সপা, হ্যাঁ EXPERA, দেখেন হ্যাঁ লেখার সঙ্গে সঙ্গে এক্সপারিয়েন্স, হ্যাঁ দেখেন বানান চলে আসছে, আপনি ক্লিক করে দেখা দিবেন, ঠিক আছে ভাই, এই হচ্ছে বিষয়।
আর যদি আপনাদেরকে বলে আরেকটা ভাই গুরুত্বপূর্ণ বিষয় ভাই, যদি আপনাদেরকে বলে যে হচ্ছে কোনো একটা ছবি আপনাকে 200 কিলোবাইট করতে বলা হইলো, তাহলে কিভাবে করবেন, ঠিক আছে, ওইটা দেখাই দিব। কিংবা একটা স্বাক্ষর 200 কিলোবাইট করতে বলা হলে কিভাবে করবেন ভাই, এগুলো শিখে যাবেন ভাই, এগুলোই ধরাবে, বুঝছেন। তো দেখেন এইটাও দেখাই আপনাকে। এই যে দেখেন কোনো একটা ছবি, যে কোনো একটা ছবি যদি আপনি হচ্ছে 200 কিলোবাইট করতে চান, গুগল ক্রোমে যাবেন ভাই, যাওয়ার পরে এই যে এইরকম থাকবে, দেখেন এই যে এইরকম থাকবে। এখানে আসে লিখবেন কি জানেন ভাই, দেখেন এখানে আসে লিখবেন যে হচ্ছে ফটো রিসাইজ, ঠিক আছে, 200 কেবি। এই যে দেখেন এইটা সুন্দর করে লিখবেন, ভালো করে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন ভাই। এইটা লিখবেন, লেখার পর সার্চ করবেন ভাই। দেখেন সার্চ করার পরে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট আসছে। এই যে দেখেন আমরা চাইলে এই ওয়েবসাইট নিতে পারি, এই ওয়েবসাইট নিতে পারি, আমাদের যেটা প্রয়োজন এইটা নিব আমরা, ঠিক আছে ভাই। দেখেন যেটা ইচ্ছা আমরা সেটা কিন্তু নিব। যে কোনো একটা ওয়েবসাইটে আমরা ঢুকে যাব। বাংলা কথা আমি মনে করেন যে এই ওয়েবসাইটে ঢুকলাম, দেখেন images.pi7.org, এটাতে ঢুকলাম, ঠিক আছে। ঢুকার পরেই যে দেখেন সিম্পল বিষয় ভাই, যে দেখেন এখানে সব দেয়াই আছে, জাস্ট সিলেক্ট ইমেজে ক্লিক করে ছবিটাকে সিলেক্ট করবেন ভাই। দেখেন এই যে ছবিটাকে সিলেক্ট করবেন, আমরা একটা ছবি দিচ্ছি, ছবিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি না, হ্যাঁ আমরা একটা ছবি দিই আপাতত। সো এই যে দেখেন আমাদের এখানে অনেক ছবি আছে, কথার কথা এই ছবিটা আমি নিলাম, ঠিক আছে ভাই, এই ছবিটা নিছি আমি। দেখেন যদি এড আসে ক্লোজ করবেন, যে ছবিটা আসছে এখানে 200 কিলোবাইট দেওয়াই আছে, আপনি কম্প্রেসে ক্লিক করবেন, তাহলে এই পিকচারটা 200 কিলোবাইটের মধ্যে কিন্তু হয়ে যাবে। আপনার 2 MB 4 MBর পিকচার, এই যে দেখেন আমাদের 198 কেবি হয়ে গেছে, দেখেন ভাই, হ্যাঁ 198 কেবি কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এখন সুন্দর করে আমরা হচ্ছে ডাউনলোড করব, ঠিক আছে, ডাউনলোড করে স্যারকে দেখাই দিব, বুঝছেন। এখন আপনাকে স্বাক্ষর বলুক, হ্যাঁ আপনাকে হচ্ছে যে ছবি বলুক, আপনি এইভাবে হচ্ছে যে সুন্দর করে সার্চ করবেন, এই নিয়মগুলো আপনাকে শিখে যেতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, এগুলা আপনার ব্যবহারিক পরীক্ষা, হ্যাঁ। এবং ভাইবা পরীক্ষায় আপনাকে কি জিজ্ঞাসা করতে পারে, একটা নতুন কল দিচ্ছে, কলটা কাটে দেই। ভাইবা পরীক্ষায় কি জিজ্ঞাসা করতে পারে এটা একটু বলি আপনাকে। ভাইবা পরীক্ষায় সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে হচ্ছে আপনার কি কোনো অভিজ্ঞতা আছে। আপনি যখন বলবেন যে আমার কোনো অভিজ্ঞতা নেই, তখন ডিরেক্টলি বলবে যে হচ্ছে আমার কোনো অভিজ্ঞতা নেই, এটার হচ্ছে ইংরেজি করে মানে বলেন, ইংরেজিতে বলেন। তখন আপনি বলবেন আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স, ক্লিয়ার, এটা হচ্ছে কথা। এবং আপনাকে বলবে আপনার পড়াশোনা কত দূর, আপনি বলবেন এসএসসি বা এইচএসসি। তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এই এসএসসির ফুল মিনিং কি, লিখে দাও কিংবা মুখে বলো, এইচএসসির কি লিখে দাও বা মুখে বলো। এবং আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে হচ্ছে যদি বলে কী নিয়ে পড়েছেন, আর্টস না কমার্স না সায়েন্স, যদি বলেন যে আপনি হচ্ছে কমার্স নিয়ে পড়েছেন, তখন আপনাকে বলবে যে লিখে দিন বিজনেস স্টাডিজ, এটা এই বাংলাটা ইংরেজিটা লিখে দেন, ঠিক আছে। কিংবা আপনাকে দুই একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, বুঝছেন বিষয়টা। তারপরে আপনাকে যদি বলেন অনার্স পাস, বলবে যে অনার্সের বাংলা কী, ঠিক আছে। তারপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে হচ্ছে আপনি মাঠে কাজ করতেছেন, কাজ করতে করতে আপনি হচ্ছে আপনার ট্যাব হ্যাং হয়ে গেছে, আপনি কি করবেন, তখন আপনি অ্যান্সার দিবেন ট্যাব যদি হ্যাং হয়ে যায় আমি হচ্ছে সুপারভাইজারকে জানাবো, সুপারভাইজার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানাবে এবং পরবর্তীতে আমার ট্যাবটা আমি দ্রুত সম্ভব চেঞ্জ করে নিব, ঠিক আছে। এবং তারপরে তারা আপনাকে এইভাবে জিজ্ঞাসা করতে পারে কোনো একটা গ্রামে আপনি হচ্ছে গণনা করতে গেছেন, তো সেইখানে আপনাকে ঢুকাচ্ছে না, হ্যাঁ, বা গণনা করতে দিচ্ছে না, তখন আপনি কি করবেন। তো এর উত্তরটা এরকম হবে যে আমি স্থানীয় মানে প্রথমত সুপারভাইজারকে জানাবো এবং সুপারভাইজার সহ আমরা হচ্ছে স্থানীয় যে আমাদের মেম্বার সাহেব আছে ওনাকে নিয়ে আসবো এবং আমরা হচ্ছে যে যিনি বাধা দিচ্ছে ওনাকে বোঝানোর চেষ্টা করব। যদি তবুও কোনো কাজ না হয় তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং তারা একটা ব্যবস্থা নেবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়গুলো ভাই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা 5-7টা ভাইবা রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি ভাই আপলোড দিয়ে দিছি ভাই, ঠিক আছে। আল্লাহ হাফেজ।